তরুণী মহিষী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তিনি ছিলেন একাধারে আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, একজন স্বনামধন্য লেখক এবং পরিসংখ্যানবিদ। বলছি 1820 সালের একটা কাহিনী। ইতালির ফ্লোরেন্স শহরে উইলিয়াম এডওয়ার্ড নাইটিঙ্গেল ও ফ্রান্সিস নাইটিঙ্গেলের ঘর আলোকিত করে আসে এক কন্যা সন্তান। ফাটাফাটি দিনটি ছিল 1820 সালের 12 মে। জন্মস্থানের নামানুসারে তার নাম রাখা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল। লেডি উইথ দ্য ল্যাম্প ছিল তারই প্রতীকী নাম। ছোটবেলা থেকেই ফ্লোরেন্স পড়াশোনাতে খুবই ভালো ছিল। তখন থেকে সে নিজের মধ্যে একজন সেবিকা হওয়ার স্বপ্ন লালন করতে থাকে। ফ্লোরেন্সের যখন 17 বছর বয়স, তখন তাকে উচ্চশিক্ষা লাভের জন্য লন্ডন শহরে পাঠানো হলো। কিন্তু গতানুগতিক শিক্ষার প্রতি তার তেমন আকর্ষণ ছিল না। সেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করবেন, এই ছিল তার অভিলাষ। ফ্লোরেন্স মা বাবার কাছে তার স্বপ্নের কথা জানান, কিন্তু মা বাবা তাকে প্রত্যাখ্যান করে। তা সত্ত্বেও 1844 সালে তিনি জার্মানির লুথেরান হসপিটালে নার্সিং স্টুডেন্ট হিসেবে যোগদান করেন। পড়াশোনা শেষ করে তিনি লন্ডনে ফিরে আসেন এবং মিডলসেক্স হসপিটালে নার্স হিসেবে যোগ দেন। হাসপাতালে তার অসাধারণ নিষ্ঠা, শ্রম ও মনোবৃত্তি দিয়ে অল্প সময়ে তিনি সবাইকে বিস্মিত করে তোলেন। 1 বছরের মধ্যে তার সুপারিনটেন্ডেন্ট পদে পদোন্নতি হয়। 1853 সালে শুরু হয় ক্রিমিয়ার যুদ্ধ। অবতরণ করেন ক্রিমিয়াতে। ক্রিমিয়ার প্রান্তরে ইংল্যান্ড ও রাশিয়ার যুদ্ধ চলে। দুই পক্ষে শত শত সৈনিক আহত ও নিহত হন। কিন্তু সেখানে যুদ্ধে আহত পঙ্গু সৈনিকদের কোনো চিকিৎসা সুবিধা না থাকায় আহত সৈনিকদের মাঝে নেমে আসে অবর্ণনীয় দুঃখ ও দুর্দশা। আহত সৈন্যদের যন্ত্রণা ফ্লোরেন্সের মনে দারুণ ক্ষতের সৃষ্টি করে। ফলে তিনি 38 জন প্রশিক্ষিত সেবিকা সহ সেবার ব্রত নিয়ে এগিয়ে আসেন। নার্সদের নিয়ে তিনি সৈন্যদের সেবা প্রদান করতে থাকেন। খাওয়া নেই, ঘুম নেই, তারই মাঝে ছুটে চলেছেন আপন মনে। কোনো ক্লান্তি নেই, বিরক্তি নেই। সেখানে ঔষধের ঘাটতি, অস্বাস্থ্যকর পরিবেশ, সংক্রমণ থেকে রোগীদের রক্ষা করতে কাজ করে যাচ্ছে। তার সহযোগিতায় কিছুদিনের মধ্যেই যুদ্ধাগুন সুস্থ হয়ে ওঠেন। তারপর তিনি লন্ডনে ফিরে আসেন। তাকে স্বাগতম জানানো হয়। তার কাজের জন্য তাকে রোজ দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়াও তাকে দেওয়া হয় $2,50,000। তারপর ওই অর্থ দিয়ে তিনি 1860 সালে সেন্ট টমাস হসপিটাল স্থাপন করেন। পরবর্তীতে তিনি নার্সদের জন্য নার্সিং ট্রেনিং স্কুল স্থাপন করেন, যার নাম ছিল নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল। এভাবেই তিনি জনসাধারণের মাঝে পরিচিতি লাভ করেন।
আজ 12ই মে, সেই মহীয়সী নারীর জন্মদিন। তার অদম্য ইচ্ছাশক্তি, অক্লান্ত পরিশ্রমের কারণে সারা পৃথিবীতে আজ নারী পেশা সম্মানিত ও প্রশংসিত। রাতের আধারে প্রজেক্ট হাতে নিয়ে তিনি অসুস্থদের সেবা প্রদান করতেন। এই কারণেই তাকে লেডি উইথ দ্য ল্যাম্প উপাধি দেওয়া হয়। এই মহিয়সী সেবিকার শুভ জন্মদিনে তাকে জানায় বিনম্র শ্রদ্ধা ও জন্মদিনের শুভেচ্ছা। এই মহান দিনে আমাদের প্রত্যয় একটাই, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য নিয়ে আমাদের সহযোগিতা করার জন্য।